আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে শিখব। আর আমাদের প্রথম টপিক হলো পার্টস অফ স্পিচ। অনেকেই ইংরেজি গ্রামার কঠিন বলে মনে করে, কিন্তু সত্যি বলতে যদি পার্টস অফ স্পিচ ভালোভাবে বোঝো তাহলে গ্রামারের অনেক বিষয়ই সহজ হয়ে যায়। প্রথমে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কী। দেখো, আমি খুব সহজ বাংলা ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পার্টস অফ স্পিচ কি? একটি ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজের ভিত্তিতে শব্দগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলিকেই বলে পার্টস অফ স্পিচ। আমরা একটা ইংরেজি বাক্য বা ধরো বাংলা বাক্যই বলি না কেন, সেখানেও প্রত্যেকটা বাংলা বাক্যের প্রত্যেকটি পদের নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট নাম আছে। ঠিক তেমনই ইংরেজি বাক্যেরও প্রত্যেকটি শব্দের বা প্রত্যেকটি ওয়ার্ডের নির্দিষ্ট কাজ রয়েছে। ইংরেজি ভাষায় মোট 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টি পার্টস অফ স্পিচ একসাথে হয়ে তৈরি করে একটি বাক্য। দরকার নেই সব বাক্যতে এই 8টি পার্টস অফ স্পিচই বর্তমান থাকবে। এবার আমরা একে একে প্রত্যেকটি ভাগের সম্পর্কে একটু একটু করে জানব। পার্টস অফ স্পিচের প্রথম ভাগই হলো নাউন। বাংলায় আমরা সবাই জানি নাউন অর্থাৎ বিশেষ্য কী। প্রথমেই আমি লিখেছি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন একটি নামবাচক শব্দ। আমরা যখন বাংলা ব্যাকরণে বিশেষ্য পড়েছি তখনও আমরা জেনেছি বিশেষ্য হলো যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়, দিন, তারিখ সব কিছুর নাম বোঝায়। ঠিক তেমনই নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, প্রাণী বা বস্তুর নাম বোঝায় তাকে নাউন বলে। উদাহরণ: রহিম, কলকাতা, বুক, ক্যাট। এর পরবর্তী আমরা পড়ব প্রোনাউন অর্থাৎ সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। উদাহরণ: রহিম ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ গুড বয়। এখানে হি শব্দটি রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে সর্বনামের প্রয়োজনীয়তা কী। ধরো আমি বললাম রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম ইজ আ গুড বয়, রহিম স্টাডিজ ভেরি ওয়েল। অথবা বাংলায় যদি বলি রহিম খুব ভালো ছেলে, রহিম আমার বন্ধু, রহিমকে আমি খুব বিশ্বাস করি। এখানে রহিম কথাটা বারবার বলার পরিবর্তে আমি যদি বলি রহিম একটি ভালো ছেলে, সে আমার বন্ধু, আমি তাকে ভালোভাবে চিনি। এখানে আমরা রহিমের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করলাম সেগুলোই আসলে সর্বনাম। বাক্যের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করি। ঠিক তেমনই এখানেও আমরা রহিমের পরিবর্তে হি অর্থাৎ সে শব্দটি ব্যবহার করেছি। পার্টস অফ স্পিচের তৃতীয় ভাগ হলো ভার্ব অর্থাৎ ক্রিয়া। যে শব্দ কোনো কাজ বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণ: রান, রিড, রাইট, ইট। অর্থাৎ আমরা বুঝতে পারছি সারাদিনে আমরা যা কিছুই করি না কেন, ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত মাঝে যা কিছুই করি না কেন সবই হচ্ছে এক একটি ক্রিয়া বা কাজ। এখানে আমি লিখেছি একটি উদাহরণ: আই প্লে ফুটবল। এখানে প্লে অর্থাৎ খেলাটা হলো একটি ভার্ব বা ক্রিয়া। ভার্বের পরে আমরা পড়ব অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এখানে হয়তো তোমরা ভাববে যে আমি ভার্বের পরে অ্যাডভার্ব পড়াতে পারতাম, কিন্তু না, আগে আমাদের অ্যাডজেক্টিভ কী সেটা জানতে হবে, তারপরে আমরা অ্যাডভার্ব পড়ব। তাহলে দেখো, অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমি বলেছি যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, রং, আকার বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে
অ্যাডজেক্টিভ বলে। জানলার রোদ আসছে বলে এরকম দেখাচ্ছে, তোমরা হয়তো ঠিক করে দেখতে পারছো লেখাগুলো, তাও আমি সরিয়ে দিচ্ছি। দেখো, যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, রং, আকার বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ: বিউটিফুল, গুড, টল, রেড। এই সবগুলোতেই একটা গুণ বোঝাচ্ছে। অর্থাৎ এখানে দেখো, নাউন অর্থ বা প্রোনাউনের গুণ বোঝাচ্ছে। কীরকম? নাউন অর্থাৎ যে কোনো নাম, প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি। এখানে কিন্তু অ্যাডভার্বের কোনো কাজ নেই, তাই ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভটা আগে বুঝব। যেমন দেখো, উদাহরণ দিয়েছি, সি ইজ আ বিউটিফুল গার্ল। এখানে বিউটিফুল শব্দটি গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ। সি ইজ আ বিউটিফুল গার্ল, সে হয় একটি সুন্দর মেয়ে। গার্ল অথবা সি এরা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। তো এখানে সুন্দর মেয়ে, সে একটি সুন্দর মেয়ে, মেয়েটি কেমন? সুন্দর। আর একটা কথা, অ্যাডজেক্টিভ চেনার জন্য তুমি কোয়েশ্চেন করতে পারো কেমন। কেমন দিয়ে কোয়েশ্চেন করলে যে অ্যান্সার পাবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ জানার পর এবার আমরা পড়তে চলেছি অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। দেখো, নামেই বুঝতে পারছো, ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়া মানে ভার্বের বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ। তাহলে মানেটা কি দাঁড়ালো? অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা পড়েছিলাম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, রং, আকার, বৈশিষ্ট্য বিভিন্ন তথ্য দেয়। এখানে ক্রিয়ার দোষ, গুণ বোঝাবে। দেখো কি লিখেছি, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত ধারণা বা তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন কুইকলি, স্লোলি, ভেরি। কিভাবে দেখো একটু বুঝিয়ে বলি। কুইকলি মানে তাড়াতাড়ি, স্লোলি মানে ধীর, ভেরি মানে খুব। এখানে দেখো তোমরা বুঝতে পারবে আমি যে সংজ্ঞায় লিখেছিলাম অন্য অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত ধারণা। যদি আমি ভেরির সাথে বলি ভেরি কুইকলি, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? ভেরিও একটি অ্যাডভার্ব, কুইকলিও একটি অ্যাডভার্ব। ভেরি মানে খুব, কুইকলি মানে তাড়াতাড়ি, তাহলে দুটো মিলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ কাজটার আমি যে বিশেষণটা বোঝাচ্ছি সেই বিশেষণের আবার আরও একটি বিশেষণ আছে, সেটাই হচ্ছে ভেরি। এরকম আমরা আরও প্রচুর শব্দ পাবো। এখানে আমি লিখেছি হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখানে কুইকলি শব্দটি রানের ধরন বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডভার্ব জিনিসটা কি। ডিটেলসে আরও অনেক কিছু বোঝার আছে, সেগুলো পাটে পাটে আমি ভিডিওগুলো দিতে থাকব। পরের ভাগে যাওয়ার আগে আমাকে একটা খুব ছোট্ট জিনিস তোমরা বলো কমেন্টে, যে তোমাদের পড়ানোটা কেমন লাগছে, মানে তোমরা বুঝতে পারছো কি না। কারণ আমি চাই তোমাদের মতো আরও অনেকজন রয়েছে যাদের ইংরেজি গ্রামার খুব কঠিন বলে মনে হয়, আমি চাই তারা যেন ভালোভাবে শিখুক জিনিসটা। তারপরে দেখবে ইংরেজি গ্রামারটা নিজেই খুব সহজ বলে, খুব মজার জিনিস বলে মনে হবে, আর তোমাদের কাছে কঠিনের কোনো ব্যাপারই থাকবে না। এর পরের ভিডিওগুলো আমি দিতে থাকবো, তোমরা আমার সাথে যুক্ত থেকো। ঠিক আছে, তারপর আমরা শুরু করছি প্রিপোজিশন, অর্থাৎ অনুসর্গ বা সম্বন্ধ সূচক অব্যয়। বলেছি যে শব্দ বাক্যের অন্য শব্দগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। দেখো নামটা আমি কেন এরকমভাবে বললাম, প্রিপোজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। উদাহরণ দেখলে বুঝতে পারবে কি কি লেখা। ইন, অন, অ্যাট,
আন্ডার, বিহাইন্ড। এছাড়াও অনেক রয়েছে, ইনটু, অনটু, অ্যাক্রস, বিসাইড, প্রচুর আছে। ওগুলো তো লেখা সম্ভব নয়, আমি যখন ডিটেলসে বোঝাবো তখন আমি অনেক কিছুর ব্যবহার তোমাদের শিখিয়ে দেবো প্রিপোজিশনে। এখন এইটুকু জেনে রাখো যে প্রিপোজিশন হচ্ছে বাক্যে অন্যান্য শব্দগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে। দেখো উদাহরণে আমি একটা সেন্টেন্স লিখেছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অনটি হলো একটি প্রিপোজিশন। এটি কি করছে? বুক এবং টেবিলের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। বই এবং টেবিলের মধ্যে সম্পর্কটা কি? বইটি টেবিলের উপরে আছে। শুধু এই উপরে কথাটার জন্য আমাদের অন কথাটা লিখতে হয়েছে। যদি বলতাম বইটি টেবিলের নিচে আছে, তাহলে কি হতো? দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে এই যে অন, আন্ডার, এগুলো কি করছে? দুটো শব্দ বা দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। এটাই হচ্ছে প্রিপোজিশন বা অনুসর্গ অথবা সম্বন্ধ সূচক অব্যয়। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি পড়াচ্ছি ইংলিশ, কিন্তু এর সাথে সাথে তোমাদের বাংলা গ্রামারও কিন্তু স্ট্রং হচ্ছে। তাই তোমরা আমার ভিডিওসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে তার পরেরটায় যাই এবার। পার্টস অফ স্পিচের সপ্তম ভাগ হলো সংযোজক অব্যয়, যার ইংরেজি হলো কনজাংশন। তো কনজাংশন ব্যাপারটা খুবই মজার জিনিস, আমার তো খুব ভালো লাগে এটা। কি লিখেছে? যে শব্দ দুটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। আরেকবার বলছি, যে শব্দ দুটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। উদাহরণ দেখো, অ্যান্ড, বাট, অর। অ্যান্ড অর্থাৎ এবং, বাট অর্থাৎ কিন্তু, অর অর্থাৎ অথবা। তো এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে দুটি শব্দকে, দুটি বাক্যকে যুক্ত করা। যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে অ্যান্ড দুটি নামকে যুক্ত করেছে। তোমাদের আমি যখন প্র্যাকটিস করাবো এই নিয়ে, তখন আমি জয়নিং সেন্টেন্সেস অথবা জয়নিং ওয়ার্ডস করতে দেবো, যেখানে তোমাদের সাহায্য করবে এই কনজাংশন বা সংযোজক অব্যয়টি। তো তোমরা খুব ভালোভাবে এটা দেখো। উদাহরণ সহ আমি বুঝিয়ে দিয়েছি, এখানে আমরা বুঝতে পারলাম কনজাংশন কি। পড়তে পড়তে আমরা পার্টস অফ স্পিচের একদম শেষ ভাগে পৌঁছে গেছি, যেটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এবার শুরু করি আমাদের শেষ ভাগ, যা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এটা আমাদের কাছে খুবই খুবই পরিচিত। ইংরেজি গ্রামারের মধ্যে এগুলোরও একটা নাম আছে, যেগুলো হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। দেখো সংজ্ঞাতেই বলা আছে, যে শব্দ হঠাৎ অনুভূতি বা আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ও ইটস বিউটিফুল। এখানে ও শব্দটি আনন্দ প্রকাশ করছে। সেরকমই প্রত্যেকটা ইন্টারজেকশনই এক একটা আবেগ বা অনুভূতি প্রকাশ করে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল পার্টস অফ স্পিচের সম্পূর্ণ 8টি ভাগের একটি আলোচনা, সাধারণ আলোচনা বলতে পারি। এবার আমি কিন্তু বারবার বললাম, প্রত্যেকটি ভাগের ডিটেলসে আলোচনা করা হবে, তোমরা যেন সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে গোটা জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এতটাই থাকবে আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশানের আকারে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এতটাই হলো, এতটাই থাকুক, পরের ভিডিওতে দেখা হচ্ছে।